আজকে আমরা আসছি আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামে। এটা একটা মসজিদ দেখতে। এই মসজিদটা আসলে বলা হয় তিনজনের মসজিদ এবং এই এলাকার সবচেয়ে ছোট মসজিদ তারাপুর গ্রামে। তো আমরা আজকে এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা তারাপুর গ্রামবাসী সাথে একটু কথা বলবো। আপনি আপনার একটু কাইন্ডলি আপনার পরিচয় দিয়ে একটু কথা বলবেন। আমার নাম মামুনুর রশিদ। আমার বাড়ি এই গ্রামে। এই মসজিদের সম্পর্কে আমরা তো জানছি যেতটুকু, আমাদের মুরব্বিয়ান যারা ছিল, এই গ্রামের সবচাইতে সিনিয়র ব্যক্তি ছিল আমাদের কলিম বরাব্বা বা কলিম পরামানিক নামে সবাই ছিল ওনাকে। আসলে মূলত এই ফ্যামিলির পূর্বপুরুষদের মধ্যে একজন হিন্দু ফ্যামিলিতে বিয়ে করে। হিন্দু ফ্যামিলিতে বিয়ে করার পরে মুসলমান সমাজবাসী তাদেরকে, যেটাকে আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে এক ঘুরে বা ঠ্যাক দেওয়া, ওই এক ঘুরে করে দেওয়ার কারণে তখন ওনাদের অর্থ সম্পদ ছিল, ধন সম্পত্তি ছিল। এই গ্রামবাসী ঠ্যাক দেওয়ার কারণে তখন ওনারা এই মসজিদটা নির্মাণ করে ওনাদের ফ্যামিলির লোকেরা নামাজ পড়ার জন্য। আর একটা পুকুর সংস্কার করে, একটা পুকুর করে, সেই পুকুরটা এই সামনেই অবস্থিত। এইটুকুই আমরা কলিম পরামানিকের কাছ থেকে আমাদের জানা, যে আসলে মসজিদটার ইতিহাস, তৈরির ইতিহাস এটাই। কিন্তু আমরা এর পূর্বে দেখছি যে এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে যে রানী ভবানী, বাংলা রাজার বউ রানী ভবানীকে দিয়ে এটা করে দিছে। এই ধরনের কোনো ইয়ে নাই। আমরা এটা বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে এই মসজিদটার সম্বন্ধে বলি। তারপরে উনি ভূতত্ত্ববিদ থেকে লোকদের পাঠায়, তারা আসে, রিসার্চ করে, দেখে এবং তারা বলে যে না, এটা 100-150 বছরের পুরনো না। 100-150 বছর পুরনোর আগে যে ইটের যে সাইজটা থাকে সেই ইটটা এখানে নেই। এখানে আমাদের রানীনগরে একটা রাজাটার নাম কি জানো, ওই রাজার বাড়ি আছে, ওরা এখান থেকে ইটটা নিয়ে এসে এগুলো তৈরি করছে আর কি। এটা যে 100 বছর বা 150 বছরের পুরনো এই ধরনের কোনো ইয়ে নাই আর কি, ডকুমেন্ট পাওয়া যায় নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। একঘরে করে দিলে যে সে যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এই বিড়ম্বনা, নানা ধরনের বিড়ম্বনা তারা পড়ে, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। কারণ তারা মুসলিম, তারা নামাজ পড়ার জন্য তারা কোথাও যেতে পারে না, গোসল করার জন্য তারা অন্য কোথাও যেতে পারে না, যার কারণে নিজস্ব ব্যবস্থাপনায় তারা কিন্তু পুকুর তৈরি করেছে মসজিদ। তা আসুন আমরা একটু ভিতরে দেখে যাই, যে একটু ভিতরে দেখি একটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর সেই সময়কার কারণে এটা অনেক পুরনো, এটা না নতুন করে তৈরি করেছে। আমরা একটু দেখি। এই যে দেখছেন, এটা কিন্তু বলা হচ্ছে যে ধরনের ইট এখানে ব্যবহার করেছে, সেই ইটগুলো কিন্তু বলা হচ্ছে যে রানী ভবানী, রানীনগরের যে রাজা, সে রাজার থেকে ওখানে যে রাজবাড়ির যে বিল্ডিং ছিল সেই ধরনের মন ধারণা করে, সেখান থেকে ইট নিয়ে এসে এগুলা তৈরি করা হয়েছে। একটু ভিতরে এসে গম্বুজটা একটু দেখেন। এই যে হচ্ছে গম্বুজ। জি, তো আমরা একটু পিছন সাইডটা একটু দেখি। চলমান আছে। আচ্ছা, এই দেখেন, এগুলোকে পরবর্তীতে এগুলোকে রিপেয়ার করা হয়েছে, কারণ এগুলো ইটের সাইজ, এগুলোর সাথে ইটটা মোটামুটি সম্পর্ক। জি, ঠিক আছে। এইগুলোতে এখন চলতেছে আবার।